Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to new lesson with Nazrul sir. প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? I hope that all are you fine by the mercy of Almighty Allah. If you ask me how am I should say alhamdulillah. তোমাদের প্র্যাকটিস কেমন চলছে? ইংলিশ শেখার এই যুদ্ধে কে এগিয়ে আছো, কে এখনো পিছিয়ে আছো? যারা একদম আজকে নতুন আমার লেসনগুলো দেখছো, আমি তোমাদেরকে অনুরোধ করবো একদম ফার্স্ট থেকে লেসনগুলো দেখো ওয়ান আফটার ওয়ান, এবং প্রতিনিয়ত আমার লেসনগুলো খুব মন লাগিয়ে মনে প্রাণে আমি অবশ্যই অনুরোধ করব, যার লেসন তুমি দেখো, যে টিচারকে ফলো করো, একজনকে ফলো করো, সেটা আমার হতে পারে আর একজন হতে পারে, বাট তোমাকে ফলো করতে হবে একজন টিচারকে, এবং খাতা কলম নিয়ে শেখার মন মানসিকতা নিয়েই তোমাকে অবশ্যই লেসনগুলো দেখতে হবে। শুধু দেখার জন্য নয়, শেখার উদ্দেশ্যে তুমি অবশ্যই পুরো লেসনটা দেখবে। আর তোমরা যারা একদম নতুন, অবশ্যই তোমাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করব যে আমার লেসনটা তোমাকে দেখো, সমস্যা নেই, তবে একটু সাবস্ক্রাইব করে দেবে আর লাইকস কমেন্টস করতে ভুলে যাবে না। কেমন লাগছে লেসনটা অবশ্যই তোমাকে কমেন্টস করে জানাবে। এখন হয়তো ভালো নাও লাগতে পারে, দেখতে থাকো, দেখতে দেখতে ভালো লেগে যাবে অবশ্যই, আশা করি। চলে যাই, আজকে নতুন একটি টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে। আজকের টপিকটা হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে, ডেইলি লাইফে আমরা প্রচুর ইউজ করি, বেসিক স্পোকেন বলো, রাইটিং বলো, দ্য থিংস ইউ হোয়াট এভার ইউ সে, যেখানে তুমি বলো, এই ক্ষেত্রে আমরা প্রচুর ইউজ করে থাকি। হোয়েন অর্থ, হোয়েন মানে কি? কখন। হোয়েন মানে যখন। স্যার কোনটা কখন ইউজ করব, আজকে শিখবো এইটা আমরা। দেখো তাহলে হোয়েন একটা অর্থ হচ্ছে কি কখন, আবার হোয়েন মানে যখন। স্পেলিং সেম, মিনিং ভিন্ন হয়ে যাচ্ছে। কারণটাকে স্যার একই অর্থ বাট মিনিং ভিন্ন হয়ে যাচ্ছে। হোয়াট আর দ্য রিজনস, স্যার কী কারণ, কীভাবে ইউজ করবো স্যার? আচ্ছা, বিফোর দ্যাট একটু ছোট্ট একটা কথা বলে নিই। তোমরা এই ডব্লিউএস কোশ্চেন অবশ্যই টুকটাক জানো, যারা জানা আছে, আর যারা জানা নাই আমি অবশ্যই ডব্লিউএসের উপর একটা ক্লাস দিয়েছি, তোমরা অবশ্যই চেক করে দেখবে। স্পিকিং এপিসোড প্লে লিস্টে অবশ্যই এই ক্লাসটা দেওয়া আছে। আরও আমি এই বিষয়ে আরও ক্লাস দেবো ইনশাল্লাহ। তো এখন যেটা বলতেছি, অক্সিলারি ভার্ব চার প্রকার আমরা জানি, টু বি, টু হ্যাভ, টু ডু, আদার্স। এই অক্সিলারি ভার্ব দিয়ে যে ইন্টারগ্রেটিভ করি আমরা, ডু ইউ, সে ফর এক্সাম্পল লিখলাম তুমি কি, ডু ইউ গো, তুমি কি যাও। ডু ইউ গো মানে তুমি কি যাও। এটা কি বলে? ইন্টারগ্রেটিভ বলে। ইন্টারগ্রেটিভের নিয়ম তো আমরা জানি সবাই, যে অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে থাকে, রাইট? আচ্ছা, এখন তুমি কি যাও, তুমি কি খাও, যদি আমি আর বলি, আর ইউ সে, আর ইউ গোয়িং, তুমি কি যাচ্ছ, তার মানে আমরা অক্সিলারি যেটাই থাকুক, ডু থাকুক, আর থাকুক, ক্যান থাকুক, ক্যান ইউ গো বলতে পারি, হোয়াট এভার ইউ সে, মানে চার প্রকার অক্সিলারি ভার্ব দিয়ে যদি এরকম বাক্যগুলো থাকে, যদি আমি লিখি ক্যান ইউ স্পিক, ক্যান ইউ স্পিক, খুব খেয়াল করতে হবে। দেখো, তার মানে অক্সিলারি যেটাই থাকুক, অক্সিলারি ভার্বের পূর্বে যখন আমরা হোয়েন যোগ করব, খুব খেয়াল করতে হবে, হোয়েন। তাহলে হোয়েন যোগ করলাম, আমার হোয়েন, তখন অর্থ হবে কখন। ডু ইউ গো, তুমি কি যাও, যদি হোয়েন যোগ করি তার অর্থ কি হবে? হোয়েন ডু ইউ গো, তুমি কখন যাও। তো হোয়েন অর্থটা কখন অর্থ হবে, এই কখন অর্থটা কখন হবে? যখন আমরা অক্সিলারি ভার্ব ইন্টারগ্রেটিভের পূর্বে আমরা হোয়েন যোগ করব, ইন্টারগ্রেটিভের পূর্বে হোয়েন যোগ করব। ইন্টারগ্রেটিভ কারা তোমরা অলরেডি দেখে ফেলতেছ, রাইট? ডু ইউ গো, ডিড ইউ গো, উইল ইউ গো। তুমি কি যাও, ডু ইউ গো। তুমি কি আসো, তুমি কি এসেছিলে, ডিড ইউ গো। তুমি কি খেয়েছিলে, তুমি কি কথা বলেছিলে, তুমি কি যাবে, উইল ইউ গো। তুমি কি আসবে, উইল ইউ কাম। তুমি কি লিখবে, এই যে এর আগে আমরা হোয়েন যোগ করব, তখন অর্থ কী হবে? কখন। তো তুমি কি যাও, ডু ইউ গো। তাহলে যদি বলি কখন যাও, তাহলে হোয়েন যোগ করো, হোয়েন ডু ইউ গো। কীভাবে যাও ডিফারেন্ট, একটু পরে আসতেছি। আচ্ছা, তা কখন যাও, কখন যাচ্ছ, হোয়েন আর ইউ গোয়িং। কখন যেতে পারো, হোয়েন ক্যান ইউ, হোয়েন ক্যান ইউ গো, বা হোয়েন ক্যান ইউ স্পিক। তুমি কখন ইংলিশে কথা বলতে পারো, হোয়েন ক্যান ইউ স্পিক। তাহলে আমরা হোয়েন মানে কখন অর্থ হবে, ইন্টারগ্রেটিভের পূর্বে যখন হোয়েন যোগ করবো তখন অর্থ হবে কি? কখন অর্থ হবে, কী হবে? কখন। এখন যখন কখন ইউজ করবো, যখন। যখন মানে শত্রু যখন মিত্র হয়, তার মানে হচ্ছে, ধরো তোমার এক ফ্রেন্ড বললো তুমি যখন স্কুলে যাও তখন আমাকে ফোন দিও। আমি যখন ঘুমাই তখন আমার আব্বু বাইরে চলে যায়। আমি যখন পড়াশোনা করি, আমি যখন আমার রিডিং রুমে পড়াশোনা করি, তখন আমাকে আমার আব্বু সময় দেয়। এই যখন তখন, যখন খুব খেয়াল করবো, যখন তখন, তার মানে যখন আমরা এই অর্থটা যখন অর্থ ইউজ করবো, তখন এরপরে আর এই অক্সিলারি ভার্ব থাকবে না।
অক্সিলারি ভার্ব থাকবে না, এক কথা ইন্টিগ্রেটিভ থাকবে না, ইন্টিগ্রেটিভ থাকবে না, এটা আর থাকতেছে না, সরাসরি সাবজেক্ট চলে, সরাসরি সাবজেক্ট। আমি একটু প্র্যাকটিক্যাল দেখালে তো আমরা বুঝতে পারি। দেখো আমি লিখলাম হোয়েন, যখন তুমি যাও, হোয়েন ইউ গো আউট, ধরো আমি এটি আউটই লিখলাম, যখন তুমি বাইরে যাও। খুব খেয়াল করো, যখন তুমি বাইরে যাও তখন আমার জন্যে একটা কলম নিয়ে এসো, আমার জন্য একটা গিফট নিয়ে এসো, আমার জন্যে একটা শ্যাম্পু নিয়ে এসো, আমার জন্য একটা বিস্কিট নিয়ে এসো। তার মানে হোয়েনের পরে আমরা কিন্তু কী দিয়েছি, সরাসরি সাবজেক্ট দিয়েছি। তার মানে এখানে ছিল কখন অর্থ, এরপরে কী দিয়েছিলাম, হোয়েনের পরে অক্সিলারি ভার্ব, এক কথা ইন্টিগ্রেটিভের পূর্বে আমরা হোয়েন যোগ করেছিলাম, আর এখানে হোয়েনের পরে সরাসরি সাবজেক্ট চলে আসছে। তার মানে এখানে কোনো ইন্টিগ্রেটিভ নাই, কোনো ইন্টিগ্রেটিভ নাই, খুব খেয়াল করতে হবে, কোনো ইন্টিগ্রেটিভ নাই। তাহলে হোয়েন ইউ গো আউট, যখন তুমি বাইরে যাও। তাহলে যখন তুমি ঘুমাও, তাহলে কি হবে, হোয়েন ইউ স্লিপ। স্যার যখন আমি প্র্যাকটিস করি, হোয়েন আই প্র্যাকটিস। খুব খেয়াল করো স্যার, যখন আমার বাবা বাইরে থাকে, হোয়েন মাই ফাদার বাইরে থাকে, মাই ফাদার ইজ আউটসাইড। এখন হোয়েন, তাহলে আর একটা বাক্য দিতে হবে, তাহলে কমপ্লিট হবে না। যখন তুমি বাইরে যাও, মনে রাখবা যখন এই হোয়েনটা প্রথমে থাকবে তখন এখানে একটা কমা দিতে হবে, পরের বাক্যের আগে একটা কমা দিতে হবে, ঠিক আছে, কমা দিতে হবে। যখন তুমি বাইরে যাও, তখন আমার জন্য, তখন ইংলিশে দেওয়া লেখা যাবে না, হোয়েন মানি যখন, হোয়েন মানি তখন, মনে রাখতে হবে। এই জিনিসটা আমি খুব স্পষ্ট করবো ইনশাআল্লাহ। দেখো একটু, তা যখন তুমি বাইরে যাও, ইউ ব্রিং আ পেন, ধরো তুমি আমার জন্য একটা কলম নিয়ে আসবে, ইউ ব্রিং আ পেন, তুমি আমার জন্য একটা কলম নিয়ে আসো। তা যখন তুমি বাইরে যাও তখন তুমি আমার জন্য একটা কলম নিয়ে আসবে, রাইট। এখন দেখো তাহলে হোয়েনের অর্থ কি হলো, তাহলে এখানে যখন এলে, যখন তুমি যাও তখন নিয়ে আসো, যখন তুমি যাও তখন নিয়ে আসো। আচ্ছা আমি আর একটু এক্সাম্পল স্পষ্ট করার জন্য লিখে দিচ্ছি, দেখো খেয়াল করো। আচ্ছা ফুল একটা সেন্টেন্স দেয়, হোয়েন মানে যখন, হোয়েন মানে তখন, একই অর্থ দুইটা ইউজ করবো আমরা। আচ্ছা যখন আমি প্র্যাকটিস করি, তাহলে আমি কি লিখবো, হোয়েন আই প্র্যাকটিস। সবাই একটু খেয়াল করি, আর আমার সাথে একটু, হোয়েন আই প্র্যাকটিস, যখন আমি প্র্যাকটিস করি, তখন ওয়াসিফও প্র্যাকটিস করে, তখন ফারদিনও প্র্যাকটিস করে। তাহলে যখন আমি প্র্যাকটিস করি, হোয়েন আই প্র্যাকটিস ইংলিশ, আমি লিখলাম হোয়েন আই প্র্যাকটিস ইংলিশ। এখন দেখো এই যে হোয়েনটা যে বাক্যের প্রথমে ইউজ করছি, তাহলে এখানে আমরা কী দেবো, একটা কমা দেবো, কী দেবো, একটা কমা, কী দেবো, কমা। যখন আমি ইংলিশ প্র্যাকটিস করি তখন, তখন আলাদা ইংলিশ লেখা যাবে না, এই ভুলটা আমরা অনেক করি। হোয়েন মানে যখন, হোয়েন মানে তখন, তার মানে একটা বাক্যে যখন হোয়েন থাকবে, হোয়েনের পরে যখন আমরা কী দেবো, সাবজেক্ট সরাসরি উল্লেখ করবো, তখন আমরা এই হোয়েন মানি যখন, হোয়েন মানি তখন হবে, তা এলা আলাদা, তখন ইংলিশ আলাদা লেখা যাবে না, তখন ইংলিশ আলাদা লেখা যাবে না, খুব খেয়াল করতে হবে। তো হোয়েন আই প্র্যাকটিস ইংলিশ, যখন আমি ইংলিশ প্র্যাকটিস করি তখন ওয়াসিফও প্র্যাকটিস করে, তাহলে আমি লিখলাম ওয়াসিফ প্র্যাকটিস, ওয়াসিফও প্র্যাকটিস করে, ওয়াসিফ প্র্যাকটিস করে। তো এখানে অলসো দিতে পারো, ও দিলে অলসো, কিন্তু তখন ইংলিশ আলাদা দেওয়া যাবে না। যখন আমি বাসার বাইরে থাকি তখন তার আমার বাসায় আসে, তখন ইংলিশ আলাদা দেওয়া যাবে না, খুব খেয়াল করো। তাহলে হোয়েন মানে যখন, তখন, হোয়েন মানে যখন, তখন। আরও এক্সাম্পল দেখো প্লিজ, আচ্ছা আরও ক্লিয়ার হবে। আচ্ছা তুমি বলেছ যখন আমি স্কুলে থাকি, যখন আমি স্কুলে থাকি তখন আমার আম্মু বাসায় থাকে, খুব খেয়াল করো। যখন আমি, তাহলে আমি লিখতে হবে আমি যখন স্কুলে থাকি, বা এটা লিখতে আমি স্কুলে যাই লিখতে পারো, হোয়েন আই গো টু স্কুল, যখন আমি স্কুলে যাই। তাহলে এখানে কমা দিতে হবে, কারণ হোয়েন প্রথম আছে, কমা দিতে হবে। হোয়েন আই গো টু, যখন আমি স্কুলে যাই তখন আমি ব্যাগ নিয়ে যাই, তাহলে দেন আলাদা দেওয়া যাবে না, আমি আর বারবার বলতেছি, হোয়েন মানে যখন, তখন, দেন দেওয়া যাবে না। যখন আমি স্কুলে যাই তখন আমি কি ব্যাগ নিয়ে যাই, তাহলে আই ব্রিং মাই ব্যাগ। আচ্ছা তাহলে হোয়েন মানে কি যখন, তখন হয়ে গেল, কি হলো, যখন, তখন। প্রথম আমরা হোয়েনের ইউজ শিখছিলাম কখন, কখন কখন হবে, যখন আমরা ইন্টারগ্রেটিভ ইউজ করি তখন হোয়েন অর্থ কী হবে, কখন।
আর যখন কখন অর্থ হচ্ছে যখন, হোয়েনের পরে যখন কি সরাসরি সাবজেক্ট চলে আসবে। কি সরাসরি সাবজেক্ট? যখন তুমি যাও, হোয়েন ইউ গো। যখন তুমি আসো, হোয়েন ইউ কাম। যখন আমি প্র্যাকটিস করি, হোয়েন আই প্র্যাকটিস। যখন আমার বাবা বাইরে ছিল, হোয়েন মাই ফাদার ওয়াজ আউট অফ দ্য কান্ট্রি বা আউটসাইড অফ দ্য কান্ট্রি। আচ্ছা, যখন আমরা ঢাকায় ছিলাম, হোয়েন আই, আমরা তাহলে হোয়েন উই ওয়ার ইন ঢাকা। যখন আমরা ঢাকায় ছিলাম, তার মানে পরে একটা বাক্য দিতে হচ্ছে আমাকে, তখন ইংলিশ আমাদের দেওয়া লাগতেছে না। হোয়েন মানে যখন, হোয়েন মানে তখন। তাহলে যখন আমরা ঢাকায় ছিলাম, হোয়েন উই ওয়ার ইন ঢাকা, যখন আমরা ঢাকায় ছিলাম, তখন আমরা বনশ্রী ছিলাম, গুলশানে ছিলাম। তাহলে এই বাক্য যদি আমরা লিখি ছোট্ট করে, একটু খেয়াল করো, আশা করি তোমরা বুঝতে পারবা। আমি বেশ কিছু এক্সাম্পল দিচ্ছি, কারণ এই বিষয়টা একটু ক্রিটিক্যাল, একটু ভালো করে প্র্যাকটিস করলে আশা করি সমস্যা থাকবে না। আচ্ছা, তাহলে বলা যায় যখন আমরা ঢাকায় ছিলাম, যখন, তাহলে যখন ইংলিশে কী হবে? হোয়েন। খুব খেয়াল করো, হোয়েন আমরা, তাহলে আমরা ছিলাম, উই ওয়ার। যখন আমরা ঢাকায় ছিলাম, হোয়েন উই ওয়ার ইন ঢাকা। কি লিখবো? ইন ঢাকা। এটা কমা দিতে হবে, সেকেন্ড বাক্যের আগে একটা কমা দিতে হবে। তাহলে যখন আমরা ঢাকায় ছিলাম তখন ইংলিশে কিন্তু লেখা যাবে না। হোয়েন মানে কি? যখন, তখন। যখন কোনো বাক্যে আমরা হোয়েন ইউজ করতাম, হোয়েন মানে যখন, তখন। যখন আমরা ঢাকায় ছিলাম, তখন আমরা বনশ্রী ছিলাম। তাহলে তখন বনশ্রী ছিলাম, এই বাক্যে তখন ইংলিশ লেখা যাবে না। হোয়েন মানে কি? যখন, তখন। তাহলে আমরা বনশ্রী ছিলাম, উই ওয়ার অ্যাট বনশ্রী। বলা যে উই ওয়ার অ্যাট বারিদারা, উই ওয়ার অ্যাট গুলশান, উই ওয়ার অ্যাট মিরপুর। আমরা তখন মিরপুরে ছিলাম। স্যার আমি যখন ছোট ছিলাম, খুব খেয়াল করো, একটু এক্সাম্পল মাথাগুলো সেট করে ফেলাম। আর স্যার আমি যখন ছোট ছিলাম, হোয়েন আই ওয়াজ আ বয়, হোয়েন আই ওয়াজ আ বেবি। স্যার আমি যখন বাচ্চা ছিলাম। যখন আমি স্কুলে পড়েছিলাম, খুব খেয়াল করো, হোয়েন। স্যার আমি যখন স্কুল স্টুডেন্ট ছিলাম, যখন প্রাইমারি স্কুল, হোয়েন আই ওয়াজ এ স্টুডেন্ট অফ প্রাইমারি স্কুল। খুব খেয়াল করো, হোয়েন আই ওয়াজ আ স্টুডেন্ট অফ প্রাইমারি স্কুল, যখন প্রাইমারি স্টুডেন্ট ছিলাম, তখন আমরা অনেক দুষ্টুমি করতাম। উই মেড আ লট অফ নয়েস, আ লট অফ ফান, রাইট? আমরা অনেক মজা করতাম। উই মেড লট অফ ফান, উই মেড লট অফ নয়েস। আমরা অনেক দুষ্টুমি করতাম, অনেক গোলমাল করতাম, আমরা অনেক খেলাধুলা করতাম। তাহলে যখন আমি প্রাইমারি স্কুলে যেতাম, হোয়েন আই ওয়েন্ট টু প্রাইমারি স্কুল, তখন আমরা বাইরে খেলতাম। তখন ইংলিশ কিন্তু দেওয়া যাবে না। উই প্লেড, তখন উই প্লেড ডিফারেন্ট গেমস ইন দ্য ফিল্ড। ছোট্ট ছোট্ট এক্সাম্পল সেট করো, আরও ছোট্ট দেখো। স্যার যখন আমি বাসায় থাকি, হোয়েন আই অ্যাম অ্যাট হোম বলতে পারো, বা হোয়েন আই স্টে অ্যাট হোম বলতে পারো। স্যার যখন আমি বাসায় থাকি, হোয়েন আই অ্যাম অ্যাট হোম, যখন আমি বাসায় থাকি, তখন আমি প্রচুর পড়াশোনা করি। আই প্র্যাকটিস, আই স্টাডি আ লট। স্যার যখন আমার ফ্রেন্ড আমাকে ফোন দেয়, তখন আমি পড়াশোনায় ব্যস্ত থাকি। যখন আমার ফ্রেন্ড, হোয়েন মাই ফ্রেন্ড কলস মি, খেয়াল করো, হোয়েন মাই ফ্রেন্ড কলস মি, যখন আমার ফ্রেন্ড আমাকে ফোন দেয়, তখন আমি পড়াশোনায় ব্যস্ত। আই অ্যাম বিজি উইথ মাই স্টাডি, উইথ মাই লেসন। স্যার যখন আপনার ক্লাস দেখি, তাহলে কী হবে? হোয়েন আই ওয়াচ ইউর ক্লাস। খুব খেয়াল করো, হোয়েন আই ওয়াচ ইউর ক্লাস, যখন স্যার আপনি ক্লাস দেখি, আমার কাছে ইংলিশ খুব সহজ লাগে, তখন আমার কাছে ইংলিশ তাহলে দেন দেওয়া যাবে না। ইংলিশ ইজ ভেরি ইজি টু মি, তখন আমার কাছে ইংলিশ খুব সহজ লাগে, রাইট? স্যার তখন আমি ইংলিশ বলতে পারি। তাহলে হোয়েন আই ওয়াচ ইউর ক্লাস, ওয়াচ ইউর লেসন, আই ফিল কমফোর্টেবল টু স্পিক ইংলিশ। তখন আমি ইংলিশ বলতে আমার কাছে খুব ফিল করে ভালো লাগে, রাইট? তাহলে আমরা কি শিখলাম? একটু ক্রস করে নিই জাস্ট। হোয়েন মানে কখন, তারপর কখনটা কখন ইউজ করবো? হোয়েনের পরে ইন্টারগেটিভ যখন আসবে, তার মানে কি? ডু ইউ গো, আর ইউ গোয়িং, ডিড ইউ গো, উইল ইউ গো, এরকম যখন ইউজ করবো, তখন হোয়েন অর্থ কী হবে? কখন অর্থ হবে। আর হোয়েনের পরে যখন আমরা সরাসরি সাবজেক্ট দেবো, তার মানে কি? হোয়েন ইউ গো, হোয়েন আই গো, হোয়েন মাই মাদার গোস, হোয়েন মাই ফাদার গোস, তার অর্থ কি? যখন তারা যায়, হোয়েন দে গো, তো যখন তারা যায়, যখন তারা আসে। কিন্তু এরপরে কিন্তু আরেকটা বাক্য তোমাকে দিতে হবে, নাহলে কমপ্লিট হবে না।
তখন অর্থ দুইটা অর্থ আছে, একটা হচ্ছে কখন, একটা হচ্ছে হোয়েন, মানে কি যখন আর তখন। অর্থ কি যখন বা তখন। যখন তোমরা যাও তখন আমাকে একটু জানাবে। হোয়েন ইউ গো প্লিজ ইনফর্ম মি। ওয়াসিফ তুমি যখন ক্লাসে যাও তখন আমার মেয়েকে নিয়ে যাও। তখন ফরদিনকে নিয়ে যাও। ওয়াসিফ হোয়েন ইউ গো টু ক্লাস, হোয়েন ইউ গো টু প্লিজ প্লিজ আস্ক মি, প্লিজ ব্রিং ফরদিন, প্লিজ গো উইথ ফরদিন। তার মানে এরকম ছোট্ট ছোট্ট এক্সাম্পল সেট করো। তুমি যখন প্র্যাকটিস করো, হোয়েন ইউ প্র্যাকটিস, সুন্দর করে বলো হোয়েন ইউ প্র্যাকটিস, তখন তুমি বেশি করে প্র্যাকটিস করো। ইউ প্র্যাকটিস আ লট। এই তখন ইংলিশ কিন্তু দেওয়া যাবে না, খুব খেয়াল করো, তখন ইংলিশ দেওয়া যাবে না। যখন তুমি বাইরে যাও, যখন তুমি প্র্যাকটিস করো, যখন তুমি খানা খাও, যখন তুমি ঘুমাও, হোয়েন ইউ স্লিপ, হোয়েন ইউ গো আউটসাইড, হোয়েন ইউ স্পিক ইংলিশ, হোয়েন ইউ লার্ন ইংলিশ। তারপরে আরেকটা বাক্য তোমাকে দিতে হবে কমা দিয়ে, কিন্তু তখন ইংলিশ আলাদা লেখা যাবে না। হোয়েন আই গো আউটসাইড, যখন আমি বাইরে যাই, আই সি ওয়াসিফ, যখন আমি বাইরে তখন আমি ওয়াসিফকে দেখি। হোয়েন আই ওয়াচ নজরুল স্যার ইংলিশ লেসন আই ফিল কমফোর্টেবল, আমি যখন নজরুল স্যারের ক্লাস দেখি তখন আমি ভালো বোধ করি। এরকম ছোট্ট ছোট্ট এক্সাম্পল তৈরি করে অনেক অনেক খাতায় লিখে প্র্যাকটিস করো, ইনশাল্লাহ এটা সমস্যা থাকবে না। আর তোমাদের কাছে অনুরোধ থাকবে, যারা আমার লেসনগুলো নিত্য নতুন দেখতেছো বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচ থেকে, তাদেরকে অনুরোধ করবো লেসন দেখার পাশাপাশি আমার এই বইগুলো সংগ্রহ করার জন্য। বইগুলো খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের ইংলিশ শেখার জন্য এই বইগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা বাসায় বসে বই পেতে আমার সাথে ফোনে যোগাযোগ করতে পারো। পাশাপাশি তোমাদের এই অনলাইন যে তোমাদের সারা বাংলাদেশ রকমারি.com থেকে তোমরা অর্ডার করতে পারো, ওখানে ক্যাশ অন ডেলিভারি দেবে। ভালো থাকো, সুস্থ থাকো, থ্যাংক ইউ ভেরি মাচ। আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন এক লেসন নিয়ে।